এবার যে খবরের দিকে চোখ রাখবো, ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত 16টি বাড়ি। প্রায় এই ঘটনায় আহত হয়েছেন 5 শিশু। রবিবার এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার সুরুন 1 নম্বর অঞ্চলের বাড়িওল গ্রামে। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গিয়েছে, বাড়িওল গ্রামের বাসিন্দা বশিরউদ্দিন আহমেদের বাড়ি থেকে সকালে প্রায় 11:30টা নাগাদ আগুন দেখতে পান এলাকার বাসিন্দারা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের একাধিক বাড়িতে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাড়িওল এলাকায়। স্থানীয় বাসিন্দারা ছুটোছুটি করে তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর দেওয়া হয় ইটাহার থানার পুলিশ সহ রায়গঞ্জ দমকল বিভাগে। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, দুটি বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মুহূর্তের মধ্যে পার্শ্ববর্তী বাবুল হক, আশারুল হক, আব্দুল ওয়াহাব, মিরাজ আলম সহ পরপর 16 জন স্থানীয় বাসিন্দাদের বাড়িতে আগুন লেগেছে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এই বিষয় নিয়ে আমাদেরকে আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছে আমাদের প্রতিনিধি গৌতম। গৌতম, ঠিক কি ঘটেছিল, কিভাবে এই আগুন লেগেছে বলে জানা যাচ্ছে? দেখা সুপর্ণা, ইটাহার থানার যে সুরুন 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে বাড়িওল গ্রামে এক বাসিন্দা, তার নাম বশিরউদ্দিন আহমেদ, তার বাড়ি থেকে কিন্তু তার বাড়ির উনুনে রান্না হচ্ছিল। সেই উনুনের আগুন থেকে কিন্তু মুহূর্তের মধ্যে তার বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে এবং তার বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দা ছুটে আগুন নেভানোর চেষ্টা করা শুরু করে। কিন্তু ততক্ষণে তো খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনী আসার আগেই সেই আগুন, অর্থাৎ ওই বশিরউদ্দিনের বাড়ির আগুন, সেটা কিন্তু ছড়িয়ে পড়ে পাশে আরো দুটো বাড়ি ছিল, যেমন বাবুল হক আর আশরাফুল হক, এবং তাদের থাকা গ্যাস সিলিন্ডার, সেই গ্যাস সিলিন্ডার কিন্তু আগুন লেগে বিস্ফোরণ ঘটে এবং পরে আগুন আরো ছড়িয়ে পড়ে। মোট 16টি বাড়ি জানা গিয়েছে। এখনো পর্যন্ত 16টি বাড়ি কিন্তু পুরো ছাই হয়ে গিয়েছে। শুধু তাই নয়, এই আগুনে কিন্তু 5 জন শিশুও জখম হয়েছে এবং জখম শিশুদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হয়, তাদেরকে কিন্তু রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। সুপর্ণা, এই যে আগুন, রায়গঞ্জ থেকে দমকলের টিম তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে থাকলেও বিশাল ক্ষতি হয়ে গিয়েছে ওই 16টি পরিবারের। কেননা ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে সর্বস্ব পুরো ছাড় হয়ে যায়। ধান, চাল, আসবাবপত্র সহ টাকা পয়সা সবকিছু নষ্ট হয়ে যায় এবং কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে, ক্ষতির মুখে পড়েছে ওই 16টি পরিবার। এবং এই মতো অবস্থায় তারা কিন্তু সরকারের সাহায্যের জন্য আর্জি জানিয়েছেন এবং তবে শেষ পাওয়া খবর পর্যন্ত যেটা জানা গিয়েছে, এই যে ঘটনা ঘটেছে যে এলাকায়, সেই সুরুন 1 নম্বর অঞ্চলের যে বাড়িওল গ্রাম, সেখানে কিন্তু ইতিমধ্যেই ইটাহারের যে বিধায়ক মোশাররফ হোসেন, তার প্রতিনিধি তারা পৌঁছে গিয়েছেন এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সুবর্ণা, ধন্যবাদ গৌতম। যেমনটা আমরা জানতে পারলাম, এই মুহূর্তে ইটাহারে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে প্রায় 16টি বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে এবং শুধুমাত্র 16টি বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে এমনটা কিন্তু নয়। এই ঘটনার জেরে 5 জন শিশু আহত হয়েছেন এবং যেমনটা জানা যাচ্ছে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রান্নার উনুন থেকে এই আগুন লেগেছে বলে জানা গিয়েছে এবং এই আগুন পর প্রায় 16টি বাড়িকে ভস্মীভূত করে দিয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আজকে মোটামুটি 11:30 নাগাদ হট করে দেখছি বশিরউদ্দিন আহমেদের বাড়ির ওখানে একবারে ধাঁধানো আগুন। তারপরে একের পর এক বাড়িগুলো ফুটতে মোটামুটি 16খানা বাড়ি পুড়ে গেল। ফায়ার ব্রিগেডকে ফোন করলাম, এমন তথাগতি থানা উঠে আসার পরে দেখি সব বাড়িগুলো ফায়ার ব্রিগেড আসে নামালো, কিন্তু অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেল। সবার বাড়ি পুরো একদম একাকার হয়ে গেল। দেখতে আধা ঘন্টার মধ্যে সব শেষ, জলে পুরো একাকার। দাবি যাবো আমরা সরকারের কাছে এটা বড়দের করে রিকোয়েস্ট করব, টাকা পয়সা অনেক কিছু যে পড়ে বেড়াবে তাও কিছু বেঁচে নেই। 2 লক্ষ টাকা ক্যাশ চলে গেল। মোটামুটি 2 লক্ষ টাকা বন্ধন নিয়ে এসেছিল, সেগুলো পড়লো। আর কিছু গয়নাগাটি ছিল মেয়েদের, তো জানিনি, এগুলোও গেছে। মানে আসন বাসন যা কিছু ছিল সবই শেষ, কিছুই বাঁচেনি। এখন সরকারের কাছে আমার বড়দের অনুরোধ, সরকার যেন এটাকে দেখে।